আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনার সূত্রপাত হয় ঈদুল আজহার আগের দিন রোববার ঢাকার একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে। ওই খবরে বলা হয়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে ৬৭% জমি রয়েছে। এই ৩ জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও ১৮৬% জমি। তবে তার এসব সম্পদ বৈধ আয়ে কেনা বলে দাবি করেছেন আসাদুজ্জামান মিয়া। তার দাবি, তার ছেলে ও মেয়ের নামে যেসব সম্পত্তির কথা বলা হয়েছে সেটা অর্জনের সামর্থ্য তারা রাখেন। এগুলো তার বৈধ আয়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। অনুসন্ধান বলছে, সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের মালিকানায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকের লেন ১-এর ১৬৬ এবং ১৬৭ নম্বরে ১০ কাঠা জমির ওপর ৬ তলা একটি বাড়ি রয়েছে। আফরোজা জামানের নামে রাজধানীর ইস্কাটনে একটি এবং ধানমন্ডিতে আরও একটি ফ্ল্যাটও রয়েছে। এর বাইরে সিদ্ধেশ্বরীতে আসাদুজ্জামানের মেয়ের নামেও রয়েছে একটি ফ্ল্যাট। এছাড়া ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় সর্বমোট ১০৬% জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। ২০১৮ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া মৌজাতেও আফরোজার নামে ২৮% জমি কেনা হয়। একই বছর একই মৌজায় আরও ৩২% জমি কেনা হয়। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। যে যত প্রভাবশালী হন না কেন, দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে আসাদুজ্জামানের দুর্নীতির বিষয়টি অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।